তোমরা কোরআনের আগে পড়ছো না? নাজেরা পড়ছো? কোরআন নাজেরা পড়ছো। আজকে থেকে যে কোরআন হাতে পাবে, আজকের পর থেকে কি করবে তোমরা? হ্যাঁ, জুড়ে বলো, কি করবে আজকে থেকে? মুখস্থ করবে। তার মানে কোরআন পুরোটাই একদম সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত তোমরা এটা মুখস্থ করবে। তোমরা মানে কত বড় মর্যাদাবান ব্যক্তি হতে যাচ্ছ এটা তোমরা জানো? এটা শুধু পৃথিবীতে না, মানে বিচারের দিন, যেদিন বিচার হবে মিজানের পাল্লায়, যেদিন তোমাদের আমল এগুলো মাপা হবে, সেই দিন পর্যন্ত, মানে আজ থেকে শুরু করে একদম তোমাদের জান্নাতে যাওয়া পর্যন্ত সর্বোত্তম ব্যক্তি যারা পৃথিবীতে এবং জান্নাতবাসীদের মধ্যে থাকবে তারা হবে যারা কোরআন হেফজ করে। পৃথিবীতে সর্বোত্তম ব্যক্তিকে তোমরা একটা হাদিস পড়ছো না? বলো তো। হ্যাঁ, খয়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে পৃথিবীর বুকে একদম আসমান থেকে মাটি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আছে সর্বোত্তম মানুষ হচ্ছে ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। আর এই শিক্ষা এখন তোমরা নিতে চাচ্ছ। আর একজন আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি জানো, আমাদের পিতামাতা আমরা যারা আছি তারাই মেয়েদেরকে বা সন্তানদেরকে হেফজ পড়াতে চায় না। এটা হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়। যে কেন, যে বলি যে কোরআন মুখস্থ করে কি করবে, কাজ কি? এটা তো মুখস্থ করার কোনো কিছু না। মানে গ্রামের মানুষ সাধারণভাবে এটাই মনে করে, কিন্তু একজন কোরআনে হাফেজের কি যে মর্যাদা, সে কিয়ামতের দিন, যে তোমাদের উস্তাদ যে হাদিস বললেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদেরকে বলবে পড়তে থাকো এবং তোমরা সর্বোচ্চ স্থানে তোমরা উঠতে থাকো। এটা শুধু পারবে কারা? কাদের ভাগ্যে হবে? যারা কোরআনের হাফেজ। পৃথিবীতে আর কোনো আলেম, কোনো মানুষ, কোনো বুজুর্গ ব্যক্তি কারো জন্য এই সুযোগ নাই যে সর্বোচ্চ পর্যায়ে উঠার। একমাত্র সুযোগ থাকবে যারা কোরআনের হাফেজ। এবং এই কোরআনের হাফেজ যারা হবে তাদের পিতামাতাকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে সম্মানিত করবেন। তাদের মাথার মধ্যে এমন মুকুট পরানো হবে যে সূর্যের আলো বিলীন হয়ে যাবে, এত সুন্দর মুকুট থাকবে। এর মর্যাদা অনেক, এগুলো তোমরা ধাপে ধাপে জানতে পারবে। তো এখন তোমাদের হাতে কোরআনুল কারীম তুলে দেওয়া হবে এবং সবক দেওয়ানো হবে। আমি প্রথম কোরআনুল কারীম তুলে দেওয়ার জন্য আমাদের আব্দুল্লাহ ভাইকে অনুরোধ করতেছি। কাকে শুরু করবে? একজন থেকে। তুমি একজন আসো, একজন আসো আর কোরআন হাতে নিয়ে যাও। আসো আসো, একজন আসো। ওদিক সামনে দিয়ে নিয়ে নাও। হ্যাঁ, 18 জন না? দারুল হাদিস সালাফিয়া মহিলা মাদ্রাসা থেকে এখন 18 জন হেফজ করার জন্য কোরআনুল কারীম হাতে তুলে নিচ্ছে। তাদের জন্য আমরা সবাই দোয়া করব। আসো, নাও, আসো। বসো বসো বসো, দিতেছি। আরেকজনকে আরেকটা লাগবে। তুমি